আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। প্রিয় দর্শক, আমি গত কয়েকদিন ধরে মনিটাগে কিভাবে আপনাদের ব্লগ সাইটটা মনিটাইজেশন করবেন এটা সম্পর্কে কিন্তু ভিডিও দিয়ে আসছি। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনাদের যে মনিটাগ আছে, মনিটাগে কিভাবে ব্লগ সাইটটা এখানে অ্যাড করবেন। তারপরে একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আপনারা কিভাবে ডোমেইন ক্রয় করবেন সেটা দেখাইছিলাম, এবং ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে এখান থেকে আপনার ব্যালেন্সটা অ্যাড করবেন। তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা দেখার আগে প্রিভিয়াস 3টা ভিডিও দেখে এখানে সব প্রসেস কমপ্লিট করে দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আজকে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো যে কীভাবে আপনারা যে ডোমেইনটা কিনেছেন নেমশিপ থেকে, এই ডোমেইনটা আপনাদের যে ব্লগ সাইট আছে এই ব্লগ সাইটে অ্যাড করবেন। ওকে, তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রিভিয়াস ভিডিওতে আমরা নেমশিপ থেকে যে ডোমেইনটা কিনেছিলাম এই ডোমেইনটাই আমাদের emrincometech.site নামে যে ডোমেইনটা কিনেছিলাম এটাই আমাদের এই ব্লগ সাইটে অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমরা ফার্স্টে আমাদের যে blogger.com যে ওয়েবসাইট আছে ব্লগারে চলে আসবো। আসার পরে এখান থেকে সেটিং নামে যে অপশন আছে সেটিংয়ের উপর ক্লিক করব। আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো। আসার পরে আমরা এখান থেকে কাস্টম ডোমেইন নামে যে অপশনটা আছে এটা খুঁজে বের করব। সো প্রিয় দর্শক, দেখেন আমাদের যে কাস্টম ডোমেইন নামে যে অপশনটা ছিল সেটা কিন্তু চলে আসছে। সো এখন আমরা এখান থেকে কাস্টম ডোমেইনের উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে নেমশিপ থেকে যে ডোমেইনটা কিনেছি সেই ডোমেইনের নামটা আমরা এখান থেকে কপি করব। তো নামটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখান থেকে পেস্ট করে দেবো। তো অবশ্যই আমাদের এই নামের আগে আমরা www. এই কথাটা লিখবো। লিখে যদি আমরা এখান থেকে এখন সেভের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের এখানে কিছু ধরনের সেটিং করতে হবে, সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। 1 সেকেন্ডও যদি ভিডিওটা টেনে দেখেন এবং অন্যদিকে মনোযোগ রেখে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এখান থেকে আমরা নেমশিপে আসবো। আসার পরে আমাদের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে চলে আসবো। সো নেমশিপে আসার পরে আমরা এখান থেকে যে ডোমেইন লিস্ট নামে যে অপশন আছে ডোমেইন লিস্টের উপর ক্লিক করে আমরা ডোমেইন লিস্টে চলে আসবো। আসার পরে আমাদের পারচেসকৃত যে ডোমেইনটা ছিল সেই ডোমেইনটা কিন্তু এখান থেকে দেখা যাবে। এখান থেকে ম্যানেজ যে অপশনটা আছে ম্যানেজের উপর ক্লিক করলে কিন্তু আমাদের ম্যানেজ করার যে অপশন সেটা কিন্তু চলে আসবে। তো আসার পরে এখানে দেখেন আপনার উপরে অ্যাডভান্স ডিএনএস নামে একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করতে হবে। তো এটার উপর একটা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এখানে আমাদের কিছু সিনেম প্যানেলগুলো এখানে অ্যাড করব। তো এখানে দেখেন ফার্স্টে আমাদের সিনেম রেকর্ড কিন্তু একটা দেওয়া আছে। সো দেখেন আমরা যদি এখানে একটু দেখাই তাহলে দেখেন এখানে প্রথম কিন্তু দেওয়া আছে সিনেমের, এখানে নেম দেওয়া আছে হলো www এবং ডেস্টিনেশন দেওয়া আছে কিন্তু এটা। যেহেতু আমাদের এখানে কিন্তু প্রথমটাতে www দেওয়া আছে এবং ভ্যালুটা আমাদের চেঞ্জ করতে হবে। তো ভ্যালুটা চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশন এখানে ডেস্টিনেশনের ভিতরে যতটুকু থাকবে এটা টোটালটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা আমাদের যে ডিএনএস নামে যে অপশন আছে ডিএনএসের এখানে আসবো। আসার পরে এখান থেকে এটা সিলেক্ট করে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এটা কিন্তু চলে আসছে। আসার পরে এখানে দেখেন টিটিএল যেটা আছে টাইম, তো আমরা এখান থেকে এটা চেঞ্জ করে এটা অটোমেটিক দিয়ে দেবো। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে যদি আমরা ব্লগার সাইডে আসি, আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের আরও একটা আছে, সেটা হলো নেমটা দেওয়া আছে। দেখেন এই যে এটা, আমরা এখান থেকে নেমটা কপি করি এবং আমাদের কিন্তু দেখেন আরও একটা ডেস্টিনেশন দেওয়া আছে। সো আমি এখান থেকে নেমটা কপি করে আমাদের এখানে একটা নাম দেবো, এটার নাম দেবো হলো সিনেম রেকর্ড। আবারও দেওয়ার পরে এখান থেকে হোস্টের এখানে আমরা যে নামটা কপি করলাম এই নামটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমরা আবারও এখানে আসবো। আসার পরে যে ডেস্টিনেশনের যে নামটা থাকবে এখান থেকে যতটুকু আমি দেখাচ্ছি দেখেন এই সিলেক্ট করা অংশটুকু ডেস্টিনেশনের ভিতরে যতটুকু থাকবে এতটুকু আপনাদের এখান থেকে কপি করতে হবে। সো আমি কপি করলাম। কপি করে আমরা আমাদের যে নেমশিপ ওয়েবসাইট ছিল ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে অটোমেটিক দিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এটাও কিন্তু এখান থেকে অ্যাড করা হয়ে গেছে। সো আমরা এখান থেকে কী করলাম, আমাদের প্রথম যে নেমটা সেটা দিয়ে দিলাম, নেম এবং ডেস্টিনেশন, এবং আমাদের দ্বিতীয় যে নেম এবং ডেস্টিনেশন দুইটাই দেওয়া হয়ে গেছে। সো আমাদের কিন্তু যে সি নেম রেকর্ড অ্যাড করার যে অপশন এটা কিন্তু দেওয়া হয়ে গেছে। সো এখন আমাদের এখানে আরও কিছু আমাদের যে আইপিগুলো আছে সেই আইপিগুলো অ্যাড করতে হবে। তো আইপিগুলো অ্যাড করার জন্য আমরা জাস্ট এখান থেকে সাপোর্ট পেজ লিঙ্ক এটার উপর একটা ক্লিক করে দেবো। দিলে কিন্তু আমাদের নতুন একটা পেজ এখানে ওপেন হবে। হওয়ার পরে আমরা নিচের দিকে এখান থেকে আমরা এই 4টা আইপিগুলো আমাদের অ্যাড করবো। তো তার জন্য আমরা আবারও আমাদের অ্যাডভান্স ডিএনএসের এখানে আসবো। আসার পরে তো এখান থেকে আমাদের যে আইপিগুলো ছিল সেই 4টা আইপি আমরা এখান থেকে অ্যাড করবো। তো তার জন্য আমরা এখান থেকে ফার্স্টে আমাদের এখান থেকে ড্রপ ডাউন অপশন থেকে অ্যাড রেকর্ড নামে যে অপশন আছে এই রেকর্ডটা সিলেক্ট করবো এবং এখানে হোস্টের এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো। এবং এখানে আইপি অ্যাড্রেসের এখানে আমাদের যে এখান থেকে প্রথম যে আইপি অ্যাড্রেস আছে প্রথম আইপি অ্যাড্রেসটা এখান থেকে কপি করব। কপি করে এখানে প্রথম আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এটা যেটা আছে এটা অটোমেটিক থাকবে। দেন আমরা এখান থেকে আবারও আমাদের এখান থেকে অ্যাড রেকর্ড নামে যে অপশন আছে অ্যাড রেকর্ড দিয়ে আমরা দ্বিতীয় আরেকটা ওপেন করব এবং এখানেও কিন্তু আমরা সেমভাবে অ্যাড্রেস দেবো এবং আমাদের দ্বিতীয় যে আইপি আছে দ্বিতীয় আইপিটা এখান থেকে কপি করে এটাও এখানে পেস্ট করে দেবো।
তো এইভাবে আমাদের পর্যায়ক্রমে আমাদের যে 3টা আইপি আছে 4টা আইপি আছে 4টা আইপি কিন্তু আমরা এখানে দিয়ে দিব। অল রাইট প্রিয় দর্শক, দেখেন আমাদের এখানে যে রেকর্ডগুলো ছিল সেই রেকর্ডগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে এবং আমাদের যে 4টা আইপি ছিল দেখেন 4টা আইপি কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। সো আমাদের এখানে প্রথম যে কাজ সেটা হলো আমাদের এখানে 2টা সিনেম অ্যাড করা এবং আমাদের এখানে 4টা আইপি সেট করা। তো অবশ্যই এটা একেবারে সহজ, আপনারা যদি একটু মনোযোগ সহকারে এইগুলো দেখেন তাহলে আশা করি টোটালটা পারবেন এবং এখানে আপনার সবগুলো কিন্তু অটোমেটিক থাকবে, ঠিক আছে। তো সবগুলো থাকার পরে এখান থেকে সেভ অল চেঞ্জ নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দিলে দেখেন আমাদের কিন্তু সবগুলো এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখানে সবগুলো এখানে চলে আসছে। সো এখানে দেখেন সিনেম রেকর্ড, তারপরে এখানে আমাদের যে রেকর্ডগুলো ছিল সবগুলো রেকর্ড কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এখন আমরা যদি আমাদের যে ব্লগার সাইট ছিল ব্লগার সাইটে আসার পরে এখন যদি এখান থেকে বিসমিল্লাহ বলে সেভ দিয়ে দেখি তাহলে এখানে কি আসে, এখন কিন্তু দেখেন আমাদের সেভ সেটিংস চলে আসতেছে। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের এটা কিন্তু সেভ আপডেটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা এখন আপডেট হয়ে গেছে। সো প্রিয় দর্শক, এখন আমরা এখান থেকে আরও কিছু এখান থেকে রিডিরেক্ট ডোমেইন নামে যে অপশনটা আছে এটা এখান থেকে চালু করে দিতে হবে। তারপরে এখান থেকে HTTPS অ্যাবিলিটি যে অপশনটা আছে এটা এখান থেকে চালু করে দিতে হবে। তো সবগুলো এখান থেকে চালু করে দেওয়া হয়ে যাওয়ার পরে তো দেখেন প্রিয় দর্শক, আমাদের যে রিডিরেক্ট ডোমেইন নামে যে অপশনটা আছে ডোমেইনটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে এবং আমাদের এখানে যে অপশনগুলো ছিল সবগুলো অপশন কিন্তু আমরা এখান থেকে চালু করছি। তো এখন আমাদের এখানে আমাদের যে কাজগুলো ছিল সবগুলো কাজ কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা যদি এখান থেকে ভিউ ব্লগসের উপর ক্লিক করি আমাদের এখানে সাইটটা কিন্তু ওপেন হচ্ছে, কিন্তু এখানে দিস সাইট ক্যান নট বি রিচ দেখাচ্ছে। আপনাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে আশা করি এটা এখানে অ্যাড হয়ে যাবে। সো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি, দেখি কত সময়ের ভিতর আমাদের এটা অ্যাড হয়। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এখন আমরা আমাদের যে ব্লগ সাইট আছে ব্লগ সাইটটা ওপেন করার সাথে সাথে দেখেন আমাদের সাইটটা কিন্তু ওপেন হচ্ছে। এখানে আপনাকে 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। আপনার সমস্ত কাজ কমপ্লিট থাকলে 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ এটা অ্যাড হয়ে যাবে। আপনাকে জাস্ট সবগুলো কমপ্লিট করে দেওয়ার পরে এখানে অপেক্ষা করতে হবে। তো আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা জাস্ট পজ করে করে দেখে নেবেন, অথবা যদি তারপরও সমাধান করতে না পারেন আমাদের যে ফেসবুক পেজ আছে অথবা যোগাযোগের যে মাধ্যমগুলো আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার। সো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন। ভিডিওটা আর বেশি বড় করছে না, ভিডিওটা এই পর্যন্ত। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।